শিকার থেকে ফিরে আসার পথে শুনলাম আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে এবং কেন করছে তা কি আপনি বলতে পারেন উজির সাহেব? জাহাপনা, আমি যে কিছুই বলতে পারছি না। তাছাড়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না কেন? আমার নিকট আপনি কিছু গোপন করবেন না, আপনি খুলে বলুন। কি বলবো জাহাপনা, আপনার কোনো ছেলে মেয়ে নেই, পুরো আপনাকে আটপুরাত করে রেখেছে। তাই তো প্রজারা বলছে, শুধু প্রজারা কেন, আমিও বলছি। আপনার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না, তাই প্রজারা সংকল্প করেছে আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমি সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস কি করে হলো? তুমি মুহূর্তে আমার সম্মুখ থেকে জঙ্গল হয়ে যাও, আমি তোমার মুখে দেখতে চাই না। জাহাপনা, আপনি কি বলছেন? কথা নয়, বেশ, তাই যাচ্ছি জাহাপনা। আপনি যখন বিনা অপরাধে এই প্রসাদ থেকে তাড়িয়ে দিচ্ছেন, তখন আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে চলে যাচ্ছি। কিন্তু যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আজ আপনি যে ভুল করেছেন, এই ভুলের প্রায়শ্চিত্ত একদিন আপনাকে ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে। আমি কি করলাম? পুঁজিকে তাড়িয়ে দিলাম কেন? আমি চাই সে তো নির্দোষ। একটি সন্তানের জন্য তোমার কাছে কত লালিত হলাম, যাদের এক মুঠো অন্যের সন্তান নেই, তাদেরকে কত ছেলে মেয়ে দিয়েছ, কিন্তু আমায় করে রেখেছ আজ খুলে। না না না, আমি এই রাজ্যে আর থাকবো না। আমি নির্জন বলে গিয়ে আমি আমার প্রাণের বিসর্জন দেব। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা।
এ সংসারে আসে দুঃখ বারে বারে সংসারে আসে দুঃখ বারে বারে আমি আর কোনো চিন্তা করবো না, মানব না কারো কথা। এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাব। অনেকে দূরে ও খোলা পিতা পিতা, আমি আপনার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না। আমার শিরে এই রাজ মুকুট শোভা পায় না, তাই তো আপনার রাজ মুকুট তাই তো আপনার রাজা মুকুট আপনার সিংহাসনে রেখে আমি চির বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে চলে যাব। দেখি সিংহাসনে কেঁপে উঠল কেন? সে যদি এসে পড়ে তাহলে যে আমার যা হবে না, যা হবে না। সুখে থেকে নিরাশ করে সুখে থেকো শান্তিতে